সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্টে বৃষ্টির বাধা, তবে 3 ঘন্টা দেরিতে বেলা 1টায় শুরু হবে খেলা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাতে ও সকালে বৃষ্টি হওয়ার প্রথম সেশন পুরোটাই ভেস্তে যায়। বৃষ্টি থামার পর মাঠ পরিদর্শন করে খেলা শুরুর সময় নির্ধারণ করেছেন। প্রথম 2 দিনের খেলা শেষে বাংলাদেশ 25 রানে পিছিয়ে আছে, হাতে 9 উইকেট। প্রথম ইনিংসে 191 রানে অল আউট হওয়ার পর জিম্বাবুয়েকে 273 রানে অল আউট করে। দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 57 রান নিয়ে আগের দিনের খেলা শেষ করে টাইগাররা। জয় 28 আর মমিনুল অপরাজিত আছেন 15 রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ওপেনার সাদমান। This should have been taken again. I'm sure there was an outside edge. That is poor keeping by Mayavo behind the stump. But now বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। আমরা জেনেছি বেলা 1টায় খেলা শুরু হবে। বৃষ্টি কমলেও আবহাওয়ার পরিস্থিতি কেমন জানাবেন, আর বাংলাদেশের লক্ষ্য কি হবে আজ? আবহাওয়ার কথা দিয়ে যদি শুরু করি, সেটা হচ্ছে যে সকালে যেরকম আপনার মেঘলা আবহাওয়া ছিল এবং বৃষ্টিও ছিল, সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে এবং এখন আকাশে রোদ উঠেছে এবং অনেকটাই আকাশ পরিষ্কার এবং আপনার খেলাও শুরু হবে 1টার দিকে। সকালের যদি কথা বলি, সেটা প্রথম সেশনে খেলা বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে। তো পরবর্তীতে আপনার দ্বিতীয় সেশন এবং তৃতীয় সেশনে খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হয়তো বা আপনার পরবর্তীতে আসতেও পারে, কারণ হচ্ছে আপনার বৃষ্টির সংখ্যা আছে আজকের দিনে। তো পরবর্তীতে আপনার ম্যাচ আপনার যখন ব্যাটাররা যখন নামবে, গতকালকের কথা যদি বলি, সেটা হচ্ছে আপনার ওপেনিং এ আপনার সাদমান ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে যখন আপনার জয় এবং মুমিনুল একটা ছোট পার্টনারশিপ গড়ার চেষ্টা করছেন, এখনো পর্যন্ত যখন ব্যাটিং এ নামবেন তাদের নতুন করে আসলে একটা চ্যালেঞ্জ নিতে হবে, কারণ এই পার্টনারশিপ থেকে যদি মোটামুটি বড় কিংবা ভালো কিছু সংগ্রহ করা যায়, তখন ইনিংসটা যদি বড় করা যায় তাদের, তো এই জুটিটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কারণ আপনার সিলেট টেস্টে তৃতীয় দিনের খেলা চলবে, তো এই জায়গাটাতে আসলে বাংলাদেশ বড় যদি কোনো সংগ্রহ করতে পারে, তখন হয়তোবা বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়বে। কারণ আপনার জিম্বাবুয়েকে চাপে রাখতে হলে কিন্তু ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। গতকালকে আপনার বোলাররা তাদের কাজ কিন্তু করে দেখিয়েছেন এবং পাশাপাশি আপনার ব্যাটিং এর উপরে কিন্তু এখন অনেক কিছু নির্ভর করছে। আপনার পরবর্তীতে যখন শান্ত মুশফিক আছেন, তাদের উপরও অনেক কিছু নির্ভর করছে। কারণ তাদের কাছ থেকে যদি বড় ইনিংস বাংলাদেশ প্রত্যাশা করছে যেরকম ভাবে, সেই ইনিংসগুলো যদি তারা খেলতে পারেন, 350 থেকে 400 রানের লিড যদি নেওয়া সম্ভব হয়, তখন হয়তোবা বাংলাদেশের এই সিলেট টেস্টে যাওয়ার সম্ভাবনা বাড়বে এবং পরবর্তীতে আপনার ব্যাটিং করা, কারণ আপনার 4th ইনিংসে ব্যাটিং করা কিংবা টার্গেট চেস করাটা আসলে খুবই কষ্টকর। পাশাপাশি আপনার স্পিনাররা যেমন ছন্দে আছেন, মিরাজের কথা যদি বলি, পেসাররাও দারুণ ছন্দে আছেন, নাহিদ রানের কথা যদি আলাদা করে বলা হয়, তো এই বোলিং ইউনিটের উপর কিন্তু আপনার নির্ভর করতে পারছেন। সবচাইতে চিন্তার বিষয় হচ্ছে যে আপনার প্রথম ইনিংসে ব্যাটাররা যেভাবে ব্যর্থ হয়েছিল কিংবা যে ভুলগুলো করেছিল, সেইটা থেকে যদি শুধরে তারা যদি দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারে, তখন হয়তোবা সিলেট টেস্টে যাওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে। পাশাপাশি বৃষ্টির সংখ্যা তো আছেই। এই সব কিছু মিলে কিন্তু বাংলাদেশকে ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলতে হবে, কারণ আপনার পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে যেরকম একটা ক্রিকেট খেলা, তো সেই টেস্ট খেলার যেই আসল মেজাজটা, সেই মেজাজটা কিন্তু বাংলাদেশকে ধরতে হবে এবং ব্যাটিং এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশ আজকে যদি সারাদিন ব্যাটিং করতে পারে, তখন হয়তো বা আপনার লিড 200 থেকে 250 পর্যন্ত নিয়ে যাওয়া এবং পাশাপাশি সামনের দিন কালকের দিনটাও যদি ব্যাটিং কিছুটা করতে পারে, তখন হয়তো বা এই টেস্টে বাংলাদেশের নিয়ন্ত্রণ অনেকটা বেশি মজবুত হবে। বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ নাজিম।